আমার বিয়ে হয়েছে ৩ দিন হলো। রাতের খাবারটা আমরা সাধারণত সবাই একসাথেই খাই। তো আজ রাতেও সবাই একসাথে খাবো বলে টেবিলে বসেছি। বসেছেন আমার শ্বশুর, শাশুড়ি, আমার দেবর, ননদ, আমার স্বামী এবং আমি। আমার স্বামী এই ৩ দিনেই আমাকে অনেক কিছু বুঝিয়েছেন, বলেছেন। আমি সেগুলো শোনার চেষ্টা করেছি। সবার সাথে মানিয়ে নেয়ার জন্য নিজেকে তৈরি করে নিয়েছি। তো খেতে বসার পরে আমার স্বামী সবাইকেই মাছ তুলে দিচ্ছিলেন এক পিস করে। সবশেষে আমার প্লেটে এক পিস মাছ তুলে দিলেন। তো আমি খেয়াল করেছি এরপর থেকেই সবার কেমন যেন চেহারাটা অন্যরকম হয়ে গেছে, কেমন যেন একটা ঘুমট একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল। তার পরদিন থেকে আমার শাশুড়ি কেমন যেন আমার সাথে কথা বলতে চান না, আগের মতো আর ওরকম ডাকেন না। আমার ননদ, আমার দেবর কেমন যেন একটা ব্যবধান তৈরি করে আমার সাথে চলছে। তো আমার আবার এটা একদমই সহ্য হচ্ছিল না, যেহেতু আমি খুব মিলেমিশে চলা একটা মানুষ। এরকম মাসখানেক একটা ঘুমট পরিবেশের মধ্য দিয়ে পার করলাম। তারপরে আমার স্বামী একদিন আমার শাশুড়ি মার সাথে কথা বলতে গেলেন এবং বললেন যে, মা, আমার কাজের অনেক চাপ পড়েছে, তাই অফিসের কাছে আমার বাসা নিয়ে থাকতে হবে। তো আমার শাশুড়ি তো এবার রেগে মেগে আগুন হয়ে বললেন, তুই আমার রুম থেকে বের হয়ে যা, নিশ্চয়ই তোর বউ তোকে পরামর্শ দিয়েছে আমাদের সাথে থাকবে না বলে, ইত্যাদি ইত্যাদি। তখন চাপে তারপরে রাগে আমার স্বামী ঠিকই স্বীকার করে নিল, হ্যাঁ ওই বলেছে। তারপর থেকে তো বাসায় শুরু হয়ে গেল আরেক রকমের সিচুয়েশন। যখন এরকম একেবারে তীব্র ঘুমট আর অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন তৈরি হলো, তখন আমার স্বামী আরেকদিন আমার শাশুড়ির সাথে কথা বললেন এবং বলার পরে জানিয়ে দিলেন যে, মা, এটা আসলে ওর কোনো ডিসিশন ছিল না, এটা আমি নিজে থেকে বলছি। এই কথা শুনে আমার শাশুড়ি আমাকে কাছে ডাকলেন এবং আমার স্বামীর সামনেই বললেন যে, দেখো, আমার ছেলের একটা ভুলের কারণে আমাদের মা মেয়ের সম্পর্কের মধ্যে কত বড় দূরত্ব হয়ে গেল। আমাকে জড়িয়ে ধরলেন এবং আমাদের সব অভিযোগ, আমাদের কষ্টগুলো একটু হলেও কমলো। তো এই সব সিচুয়েশন কিন্তু আমার শ্বশুর পর্যবেক্ষণ করছিলেন। তো সেই দিন রাতের বেলা যখন আমরা আবার খেতে বসলাম, আমার শ্বশুর কী করেছেন, সবার পাতে মাছ একটা করে তুলে দিলেন এবং আমার শাশুড়ির প্লেটেও এক পিস মাছ তুলে দিলেন। আনন্দে খুশিতে আমার শাশুড়ি একদম অন্যরকম, তার ফিলিংটা ওখানে দেখা যাচ্ছিল। আর বলছিলেন যে, তোমার একটুকু আদর আর ভালোবাসা পাওয়ার জন্য আমার পুরো একটা জীবন লেগে গেল। আসলে আমার শ্বশুর আমার শাশুড়িকে অনেক ভালোবাসেন, কিন্তু অনেক রাশবাড়ি মানুষ বিধায় উনি এরকম পাতে তুলে দেওয়া বা ইত্যাদি ছোট ছোট কাজ এগুলো কখনো করেন না। তো এটা করায় আমার শাশুড়ি যে খুশি হলেন, তো উনি টেবিলে বলেই ফেললেন, এখন থেকে আর এগুলো নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এখন থেকে ভালোবাসা প্রকাশ করার জন্য যার যেরকম খুশি সে সেরকমভাবেই প্রকাশ করবে। আসলে ভালোবাসলে তা কিন্তু প্রকাশ করতে হয়। প্রকাশ করলে যাকে ভালোবাসা হয় তার মনটা তৃপ্তিতে ভরে ওঠে। আসুন সবাই সবাইকে ভালোবাসি এবং প্রকাশ করি। ধন্যবাদ।